হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা এড ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের হলো আমি সংযোগ করেছি শিবরাত্রির জন্য। তো জানো তো এই বছরের শিবরাত্রি 2 দিন পড়েছে, শনিবার, শুক্রবার, শনিবার আর আগের দিন একটা সংযোগ, মানে 3 দিন আমাকে উপোস থাকতে হবে। সেই জন্য দেখো আর সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি, কারণ বিভিন্ন কাজের চাপের জন্য সেটা হয়ে ওঠেনি। তো আজকে আমি ঘর বাড়ি লিপেছি, আরও অনেক কাজ, বহু কাজ করেছি, সেটা আমি করতে দেখাতে পারিনি। আর ওইদিকে আমার পাপান ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে চলে এসেছি আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো যাই হোক, চলো এখন থেকে শুরু করেছি। জানি না কতটুকু কী শেয়ার করতে পারবো, তবু যথেষ্ট পরিমাণে চেষ্টা করব। আর চলো আজকে আমি ঘর বাড়ি লিপেছি, তোমাদেরকে শেয়ার করি। আর লেপার অনেকক্ষণ পরে সোনাকে ঘুম পাড়িয়ে তারপরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো দেখো। তো এই যে দেখো, আমার ঘরটা লিপে দিয়েছি, বারান্দাগুলোও লিপে দিয়েছি, মায়ের ঘর সবই লেপা হয়ে গেছে। জানো তো আজকের বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নয়, কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে। তো জানি না কালকের কি হবে। তো যাই হোক, বাবার মাথায় তো জল ঢালতেই হবে, মানে ঝড় বৃষ্টি যাই হয়ে যাক, ঢালা বন্ধ থাকবে না। তো ওইখানে দেখতে পাচ্ছ, ওইখানে একটু ডেকোরেট আবার একটু করেছি। ওই ফুলগুলো তো শুকিয়ে গেছে, সেই জন্য একটু বাসন্তী ছিল, আমাদের দাগি বাসন্তী। তো ওখানে একটু আমি আরেকটু মানে ঝিকঝাক মতো সাজিয়েছি। তো তোমরা হয়তো ভাবছো আমাকে পাগল পাগল, তাই তো? তো চলো তোমরা ভাবতে থাকো। এদিকে দেখো, বাইরে তেমন একটা লাইট নেই, খুব একটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। আমি এখানে আতর চালের ভাতটা এখানে চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, গ্যাসেই চাপিয়েছি। যে কিছু আলু নিয়ে চলে এসেছি, আলুগুলো এখন কেটে আমি ভাতে দিয়ে দেব, কারণ এতগুলো এনেছি, কিন্তু এতগুলো সব দেবো না, দুটোই দেবো এর ভেতর থেকে। তো চলো আলুগুলো কেটে দিয়ে দিই। ফ্রেন্ডস, আলুটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি ভাতে। তো চলো ওইদিকে ভাতটা হতে থাকুক, আমার আলু চালের ভাত। আর আমি এখানে কিছু খেতে হবে, নাহলে হবে না, মাথাটা খুবই ঘুরছে। কদিন আগেই তো তোমরা জানো, প্রায় কিছুদিন আগে আমার প্রেশারটা প্রচণ্ড পরিমাণে লো ছিল, তো শরীর খারাপ করবে, সেই জন্য তোমাদের দাদাভাই বললো খেজুর টেজুর খেয়ে নাও। তো খেজুরটা এখন আপাতত নেই আমার ঘরে। তো কিছু বাদাম ভিজিয়েছিলাম, একটু দুধ খেয়ে নেবো আমি। তো এইটাই খেয়ে থাকতে লাগবো ভাত যতক্ষণ না আমার হচ্ছে, কারণ একবার ভাত খেতে হবে। এখন যদি খাই আবার রাতে খেতে পারবো না। তো আমি যথেষ্ট চেষ্টা করছি যে একটু দেরি করে খাওয়ার। তো চলো দেখাই তোমাদেরকে কী কী এনেছি। লাস্টায় দেখো, কিছু কাঁচা বাদাম ভিজিয়েছিলাম, এগুলো এখন আমি খাবো। আর এই যে একটু দুধ এনেছি, বেশি আনিনি, খালি পেটে ইচ্ছে করছে না মোটে, শুধু তোমাদের দাদাভাই ফোন করে বকছিল, সেই জন্য এনেছি। তো যাই হোক, চলো এইটুকু খেয়ে নিই, একটু ভালো লাগবে। তো দুধ আর বাদামটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমার দুধ বাদাম সবই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে ভাতটাও আমার হয়ে গেছে, নামিয়ে রেখেছি, এখন খাবো না, ভাবছি 7টা-8টার দিকে খাবো সন্ধে। তো এখন কিছু বাজারে যাওয়ার আছে, তার আগে টুকটাক কাজ আছে, সেগুলো সেরে নেবো। আর এদিকে দেখো, আমার সোনাবা উঠে পড়েছে। আর আজকেরে যা কখনো হয়নি 9 মাসে, তো আজকেরে হয়েছে। তো কি হয়েছে তোমাদের অবশ্যই দেখাবো, বলবো। তো আমার সোনাবা বলছে, বন্ধুরা এই দেখো। তো চলো ও কি দেখাচ্ছে তোমাদেরকে আমি দেখাই। তো ফ্রেন্ডস, আমার পাপান এইটা দেখাবার জন্য বলছিল। তো এই যে দেখো, তোমরা আমার টিটিটাকে দেখেছো অনেকবার নয়, 2বার মনে হয় দেখিয়েছি তোমাদেরকে। তো এই 9 মাস পরে এই প্রথম ডিম পাড়লো, দেখতেই পাচ্ছ। তো 9 মাস পরে এই ছোট্ট একটা ডিম দিয়েছে, আর জানি না ক মাস পরে আর ডিম দেবে, যেটা কখনো হয়নি, আজকেরে হলো। তো যাই হোক, ভালোই লাগলো। এই দেখো কতটুকু ডিম। তো চলো এখন আমি একটু গোছগাছ করে একটু যাবো সোনাকে নিয়ে বাজারে। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি বলেছিলাম সোনাকে নিয়ে বাজারে যাব, তার আগে একটু চলে এসেছি। কালকে আমরা যেখানে শিবরাত্রি করব, সেখানটা একটা জেঠিমাদের বাড়িতে চলে এসেছি। কালকে কখন লাগছে, তো সেই জন্য আমরা জিজ্ঞাসা করতে এসেছিলাম। মিতু আর আমি এসেছিলাম, দেখতেই পাচ্ছ। তো এই যে আমরা এখানেই কালকে জল ঢালতে আসবো। আর এই যে দেখতেই পাচ্ছ, এই বাড়িটা হলো যেনাদের মন্দির, সেই জেঠিমাদের বাড়ি। তো চলো এখন বাড়িতে গিয়ে টুকটাক কাজ আছে সেরে এখন বাজারেতে যাব। চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি। এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব, কিছু জামা কাপড় আছে মেলা, সেগুলো নিয়ে নেব। আর জানো তো, জিজ্ঞাসা করে এসেছি, এটাই ভালো হয়েছে, কখন কি বাড়িতে বসে তো আর জানা যায় না, সেই জন্য গেছি। মিতু ডেকে নিয়ে গেছিলো, তো ভালোই করেছি, এখন মনে হচ্ছে। তো ভালোই হলো, কখন কি সেটা জানা থাকলো আমার। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম পুরো সন্ধেবেলায়। আমি বাজার যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো তার আগে চলো আমি তোমাদেরকে কাউকে দেখিয়ে দিই, কিছু গেস্ট এসছে আমাদের বাড়িতে। তো দেখো এনাদেরকে চিনতে পারো কি না। তোমরা হয়তো দেখেছো, আমি জলেশ্বরে শিব মন্দিরে গেছিলাম, তখনই তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা হলো আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, দাদু দিদুন
শখ করে এসছে। আসলে এনাদের আমাদের পাশে একটা জায়গায় বউ ভাত ছিল, সেখানে এনারা এসেছিল, তো এক্ষুনি চলে যাবেন। যাই হোক, আমি চলে এসেছি বাজারে। তোমাদেরকে তো বলেছিলাম বাজারে যাওয়ার আছে। তো এখানে দেখো, আমি কালকের জন্য কালকেরেও আসবো, কিন্তু একচুটি এত কিছু নিতে পারবো না। তো কালকের যেই ফলগুলো নিয়ে যাব সেইগুলো এখন নিয়ে নিলাম। আর আমার প্রেশার লোয়ের জন্য একটা খেজুর নিয়ে নিয়েছি, আজকেরই খেতে হবে। আর কালকে তো খাওয়া যাবে না, যেহেতু কালকে নির্জলা উপবাস। তো দেখো, এখান থেকে ফল টলের পর্বগুলো মিটিয়ে নিচ্ছি, কালকে শুধু দইগুলো নেব। ফ্রেন্ডস, আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে দেখো, এই যে ভাত খাচ্ছিলাম, আমার একদমই মনে নেই ভিডিও করার জন্য। তো এই যে দেখো, এই প্লেটে করে কিছু ভাত নিয়েছি। আসলে খুবই খিদে পেয়েছে, কিন্তু খেতে পারছি না। তো অল্প কটা ভাত নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা রয়েছে, আর দুটো আলু রয়েছে। তো এতেই হয়ে যাবে। আর খিদে ভীষণ লাগলে একদমই খাওয়া যায় না। তো ভীষণই খিদে লেগেছিল সেই বিকেলবেলা দুপুরবেলা। তো এখন একদমই ইচ্ছে করছে না খাওয়ার জন্য। তো এতটুকু আছে, চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম প্রায় অনেকক্ষণ পর। তো এখন 9টা বাজে রাত। তো আমার পাপানকে খাইয়ে দিয়েছি, রাত্রে রান্না করতে হয়নি, বাবা বাজার থেকে খেয়ে এসছে হোটেল থেকে। আর কিছু ভাত ছিল, ঠামি নয়, মা খেয়ে নিয়েছে। আর আমার ওই যে আলো চালের ভাতটা করেছিলাম অনেকটাই হয়ে গেছিলো, ঠামি ওইগুলো খেয়ে নিয়েছে। আর পাপানকে যা ভাত ছিল একটু গরম করে একটা ডিমের অমলেট করে খাইয়ে দিয়েছি আমি। তো আমার পাপা এখন কি করছিল দেখো তোমরা একটু। তো দেখাও পাপা কি করেছে, দুই হাত দেখাও, দুই হাত দেখাও। তো দেখতে পাচ্ছ, ও নেল পলিশ পরেছে, আমার সোনা পাপা নেল পলিশ পরেছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, চলো ফ্রেন্ডস, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নতুন হলে কেউ প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হবে আগামীকাল একটা নিউ ব্লগ নিয়ে, নিউ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে কি পাপা, গুড নাইট, গুড নাইট বলো, গুড নাইট বলে দাও। তো চলো, বাই বাই।